টেস্ট ফর ইকুয়ালিটি অফ টু পপুলেশন প্রপোর্শন। টেস্ট ফর ইকুয়ালিটি অফ টু পপুলেশন প্রপোর্শন অর্থাৎ দুটো পপুলেশন প্রপোর্শন সেম কিনা টেস্ট করার জন্য আমরা জেড টেস্টটা ইউজ করছি। এর H0 মধ্যে আমরা ধরছি P1 ইকুয়াল টু P2, মানে দুটো পপুলেশন প্রপোর্শন সেম, টু পপুলেশন প্রপোর্শন আর সেম। আর এই অর যদি P2টাকে সাইড চেঞ্জ করি P1 মাইনাস P2 ইকুয়াল টু 0, আর এই H1 অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিসে কি লিখব? P1 নট ইকুয়াল টু P2 অথবা P1 গ্রেটার দ্যান P2 অথবা P1 লেস দ্যান P2 অ্যাকর্ডিং টু কন্ডিশন। আচ্ছা, জেড ক্যাল বারবার বলছি এই টেস্টটা তখনই ইউজ করবো যখন স্যাম্পল সাইজ গ্রেটার দ্যান 30 হবে। জেড ক্যাল অবজার্ভ ভ্যালু মাইনাস এক্সপেক্টেড ভ্যালু ডিভাইড বাই স্ট্যান্ডার্ড এরর অফ P1 মাইনাস P2। এই স্মল P1 মিনস হচ্ছে হলো স্যাম্পল প্রপোর্শন অফ ফার্স্ট গ্রুপ, আর স্মল P2 মানে স্যাম্পল প্রপোর্শন অফ সেকেন্ড গ্রুপ। অবজার্ভ ভ্যালু মিনস স্মল P1 মাইনাস P2 আর এক্সপেক্টেড ভ্যালু মিনস ক্যাপিটাল P1 মাইনাস ক্যাপিটাল P2। যেহেতু আমরা ওটাকে 0 ধরে নিয়েছি সেই জন্য এক্সপেক্টেড ভ্যালু 0 হলো। আর ইফ জেড ক্যাল গ্রেটার দ্যান জেড ট্যাপ উই অ্যাকসেপ্ট H0, যেটা নর্মাল যা কন্ডিশন, এই নর্মাল কন্ডিশনটাই বললাম। এবার দেখো যদি টু পপুলেশন প্রপোর্শন, ভালো করে এই জিনিসটা দেখবে যে স্ট্যান্ডার্ড এররটা আমি কিভাবে বার করছি, এটা কিন্তু খুব ভালো করে দেখবে। অনেকের কিন্তু এই জায়গায় একটু কনফিউশন থাকে, সেই কনফিউশনটা দূর করছি। টু পপুলেশন প্রপোর্শন আর আননোন, আমরা যে অঙ্কগুলো করব দেখব যে আমরা স্যাম্পল প্রপোর্শন পাবো কিন্তু কোনো পপুলেশন প্রপোর্শন পাবো না। যদি আমরা আননোন পপুলেশন প্রপোর্শন নিয়ে কাজ করি এবং আমরা যদি ধরে নিই H0 ইজ ট্রু, বারবার বলছি, আমরা যদি আননোন পপুলেশন প্রপোর্শন নিয়ে কাজ করি অর্থাৎ ক্যাপিটাল P1 এবং ক্যাপিটাল P2-র ভ্যালু যদি না জানি, সেক্ষেত্রে আমরা একটা অ্যাজাম্পশন করে নেব যদি H0 যদি ট্রু হয়, দ্যাট ইজ টু পপুলেশন প্রপোর্শন আর ইকুয়াল, এবং যেহেতু P1 ইকুয়াল টু P2 ধরে নিলাম আমি, হ্যাঁ, সেটাকে আমরা ক্যাপিটাল P দ্বারা ইন্ডিকেট করলাম। এই ক্যাপিটাল P এর একটা এস্টিমেটকে আমরা ধরলাম ছোট হাতের P। আবার বলছি, যদি বড় হাতের P1 এবং বড় হাতের P2-র ভ্যালু না জানি, সেক্ষেত্রে আমরা H0টা ট্রু অ্যাজাম্পশন করে নিলাম, করে নিয়ে P1 ইকুয়াল টু P2, কারণ H0-র মধ্যে P1 ইকুয়াল টু P2 লেখা আছে, এবং P1 ইকুয়াল টু P2 ইকুয়াল টু এটাকে আমরা P ধরলাম। এবার P এর একটা এস্টিমেটর বার করলাম। এই P এর এস্টিমেটরটাকে আমরা ছোট হাতের P দ্বারা ইন্ডিকেট করছি, এবং ছোট হাতের P মানে N1 P1 প্লাস N2 P2 ডিভাইড বাই N1 প্লাস N2। এবার দেখো আমরা স্ট্যান্ডার্ড এরর অফ এটা বার করলাম, এবং যেখানে আমরা স্মল q মানে আমরা লিখলাম 1 মাইনাস স্মল p, স্মল q ইকুয়াল টু 1 মাইনাস স্মল p। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা ডবল স্টার দিয়ে যেটা লিখেছি, ইফ P1 আর P2 আর নোন যদি জানি, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড এরর অফ প্রপোর্শনের ভ্যালু হবে P1 Q1 প্লাস N1 প্লাস P2 Q2 বাই N2। এবং অনেক সময় কনফিডেন্স ইন্টারভ্যাল বার করার ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড এরর অফ P1 এবং P2-র একটা অন্য ফর্মুলা ইউজ করি, যেটা অনেকটা এটার মতোই। সেটা কখন ইউজ করব? প্রশ্ন হচ্ছে এই ফর্মুলাটা আমরা কখন ইউজ করব। ভালো করে দেখো, ইন কেস অফ কনফিডেন্স ইন্টারভ্যাল ইফ H0 ইজ রিজেক্টেড, যদি H0 রিজেক্টেড হয়, একটু ভালো করে শোনো, যদি H0 রিজেক্টেড হয়
তখন P1 ইকুয়াল টু তো P2 হবে না। H0 যদি রিজেক্টেড হয় তখন তো P1 ইকুয়াল টু P2 হবে না। সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড এররের এই ফর্মুলাটা ইউজ করছি। বারবার আমি বলে দিলাম, যদি H0 রিজেক্টেড হয়, H0 রিজেক্টেড হওয়া মানে P1 নট ইকুয়াল টু P2। সেক্ষেত্রে কিন্তু আমি প্রথমে যে স্ট্যান্ডার্ড এররের ফর্মুলাটা ইউজ করেছিলাম, সেক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু আমি ইউজ করতে পারবো না। তার এই ফর্মুলাটা আমাকে, তার এই জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর যদি বড় হাতের P1 জানা থাকে বা বড় হাতের P2 জানা থাকে, অর্থাৎ পপুলেশন প্রপোর্শন যদি জানা থাকে, তাহলে সব ক্ষেত্রেই আমরা স্ট্যান্ডার্ড এররের এই ফর্মুলাটা ইউজ করব। বারবার বলছি, যদি বড় হাতের P1 এবং বড় হাতের P2 জানা থাকে, তাহলে স্ট্যান্ডার্ড এররের সব সময় আমি এই ফর্মুলাটা ইউজ করব। আর এই ফর্মুলাটা কখন আমি ইউজ করব? কনফিডেন্স ইন্টারভ্যাল বার করার সময়। যদি এই ফর্মুলাটা তখনই আমি ইউজ করব কনফিডেন্স ইন্টারভ্যাল বার করার সময় যদি H0 রিজেক্টেড হয়। বারবার বলছি, এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই করব যখন H0 রিজেক্টেড হবে এবং বড় হাতের P1 ও বড় হাতের P2 ভ্যালু জানা থাকবে না।